গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাসে হচ্ছে ওই 10:30টার মতো। তো স্নান হয়ে গিয়েছে, তার সাথে ঘরে গোপালকে খেতেও দিয়ে দিয়েছি। এখন প্রসাদটা তুলে নেব। তো প্রসাদ তুলে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে যাব হচ্ছে ওই বাড়িতে। আজকে মঙ্গলবার বললামই, মঙ্গলচণ্ডী পুজো রয়েছে, আর আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার। তো মা মঙ্গলচণ্ডীর পুজো করতে যাব ওই বাড়িতে, যেহেতু ঘট বসানো রয়েছে। তার আগেই যাব হচ্ছে বাজার। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি রয়েছে, সোমবার ডিউটি করেছে, মঙ্গলবারটা ছুটি। তো এখন সোজা চলে যাব বাজার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তারপর হচ্ছে ফল টল বাজার করব, করে বাড়ি গিয়ে বাড়ির কাজকর্ম সেরে তারপর করব হচ্ছে পুজো। তো পুজো করতে করতে প্রায় ওই 12টা বেজে যাবে আমার মনে হয়, যত সম্ভব। তো তারপরে আবার এই বাড়িতে এসে রান্নাবাড়ি করতে হবে, বাবার খাবারটা রেডি করে রেখে তারপর আমরা বেরোবো হচ্ছে ছোটো ননদের বাড়ি। আজকে হচ্ছে নারায়ণ পুজো রয়েছে, তো যাব কি যাব না এখনও পর্যন্ত ডিসাইড হয়নি। তো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসাও করিনি এখনও যাব কি যাব না। যদি যাই অবশ্যই শেয়ার করব। তো চলো, সারাদিন কি করব না করব সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এইদিকে রয়েছে আমার গোপাল সোনা, এই যে এই দিকটাই এখন প্রসাদটা তুলবো। গোপাল সোনার খাটটা উপরেই রেখেছি, এর আগের ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছি, ঠিক আছে। আর এই যে মঙ্গলচণ্ডী পুজো করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আছে হচ্ছে এখানে দূর্বা, বেলপাতা, তার সাথে সাদা ফুল, জবা ফুল, আর হচ্ছে আমের শাখা, এগুলো রেডি করে নিয়েছি। তার সঙ্গে শঙ্খটাও নিয়ে নিয়েছি, কারণ ওই বাড়ির শঙ্খটা এইখানেই নিয়ে এসেছি, তার জন্য শঙ্খটাও নিয়ে নিলাম। আর বাদবাকি ওই বাড়িতে সমস্ত কিছুই রয়েছে। আর এখন আয়নাতে বেশ ভালোই দেখা যাচ্ছে আমাকে, আগে তো দেখতেই পেতাম না, এখন তো তাও একটু দেখার মতো হয়েছে। এখন তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে প্যান্ট জামাটা আমি দিই, ও প্যান্ট জামাটা পরুক, এই প্যান্টটা থাক এখন, ঠিক আছে। এখান থেকে একটা প্যান্ট দিয়ে দিই, ও এখনকার মতো পরুক, পরে আবার চেঞ্জ করে নেবে। এই যে দাদা ভাইয়ের প্যান্ট বের করে দিলাম, তোমাদের দাদা ভাই, আমি আবার আমার দাদা ভাই বলতে গেলে ওকে দেখাচ্ছি না, ও চাঙ্গু পাঙ্গু হয়ে রয়েছে, ঠিক আছে। হে হে হে, তাকায় কী করে দেখা, এক চোখ ছোট, আবার আমাকে বলে এক চোখ ছোট এক চোখ বড়। এদিকে তালা মেরে দিয়েছি, এই যে এই পাশে। আর বাইরে কিছু জামা কাপড় মেলা থাকলো, আবার তো আসবো। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়ি মুছছে, তো এখন বেরোচ্ছি আমরা। এখানে বাজছে হচ্ছে গান, কারণ একটা বিয়ে রয়েছে, তার জন্য আমার গান বাজছে। চলো বেরোনো যাক। বাবা, আওয়াজ কিসের গো? চাকাতে আওয়াজ হচ্ছে গাড়ির। ফুল লাগবে না? ফুল আমি নিয়ে এসছি না। গোটা দিলে 20 করো, 3 কিলো 400। সারাঙ্গা গাছ পাকা এই যে বাড়ি চলে এসেছি, আর এসে কাজ করবো সেরে নিয়েছি মোটামুটি, এখনও অগোছালো হয়ে আছে, এগুলো আর গোছাবো না। একবারে যখন এই বাড়িতে আসবো তখন আবার গোছাকাছি রয়েছে সমস্ত কিছুই। আর এই যে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত, এই যে এনার জন্য, আমি তো আজকে ভাত খাবো না। আর এদিকে এই যে ফল বাজার করে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি এই পুজোর এই জায়গাটা একটু পরিষ্কার করে, সামনেটা একটু মোছামুছি করে দিয়ে তারপর হচ্ছে পুজো করব, ঠিক আছে। তো চলো, ওইদিকে তো ভাত তোমাদের দাদাভাই দেখে নেবে, আর এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। তো আমার এই পুজোর সমস্ত কাজ করতে করতে ছোলার ডালটা ভিজে যাবে। এখন যা গরম পড়েছে তাতে আর মানে কোনো কিছু করতে হবে না। তো এখন হচ্ছে ইসের লাইটটা জ্বালাই, এই সিংহাসনের লাইটটা। এই যে সিংহাসনের লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বেশ চকচক চকচক করছে। দুদিন পরে আবার গোপাল সোনা চলে আসবে তার নিজের স্থানে, ঠিক আছে। চলো এখন আমি পুজোটা সেরে নিই, তার আগে এই ড্রেসটা চেঞ্জ করে নিই। এইদিকে বন্ধুরা হয়ে গেছে পুজো, আর এখন হচ্ছে প্রসাদ দেবো, দিয়ে তারপর হচ্ছে ওই বাড়ি যাব। 12টা 25 বাজছে, ওই বাড়ি যেতে যেতে 1টা বাজবে। আর এদিকে ভাত করে নিয়েছিলাম, আলু শুদ্ধ ভাত, সেটাই তোমাদের দাদাভাই মেখে টেখে খেলো। এই যে বাসনপত্র এভাবে অগোছালো হয়ে আছে, তো বাসনপত্র এইভাবে একটুখানি গুছিয়ে রেখে যাব। দিয়ে তারপরে তো ওই বাড়ি থেকে আসবোই আমি এই বাড়িতে, তখন এসে সমস্ত কিছু গোছাগাছি করব। আর আমি ওই কল আমাদের নতুন নিতে হবে, তো কলের মানে লোকটার নামে আমার মনে থাকে না, জিয়াগঞ্জ থেকে বাবার নাম একটা বলেছিল, ওনার দোকান থেকে নাকি
কলটা খুবই ভালো। আমাদের ওই বাড়ির যে কলটা রয়েছে মুখটা হচ্ছে একটু ছোট, জল অনেকটাই হয়, মানে বেড়ায় চাপ দিলে, তো সেরকমই কল নিয়ে আসতে বলেছে, তো নামটা মনে থাকে না। যাই হোক, বাবা ওইদিকে কাজে গিয়েছে আর আমি বাড়ি গিয়ে রান্নাবাড়ি করব, একবারে রাত্রেকার রান্নাটাও করে রেখে যাব। বাবাকে বলেছি আমি কালকে রাত্রে যে এরকম আমি থাকবো না, তোমার খাবারটা টেবিলের ওপর রেখে যাব, খেয়ে নিও। বললো ঠিক আছে রেখে যাস। বাবার কাছে তো চাবি আছেই। ওদিকে ও মোবাইল দেখছে, একটা বই দেখছে মনে হয় যত সম্ভব, না যাই হোক কিছু একটা দেখছে। প্রসাদটা তুলবো, দিয়ে তারপর হচ্ছে প্রসাদ দিয়ে নেবো। আর রোদে তাকাতে পারছি না, বাইরে এতটাই রোদ। জল টেনে টেনে নিয়ে এলাম, তাই দিয়ে কাজ হলো। ঠিক আছে, এখনও বালতিতে খানিকটা জল রয়েছে, ওই জলটা দুয়ারে ঢেলে দিয়ে চলব। আর এখানে তুলসীর গাছ সুন্দর হয়েছে, ওই জল দিয়ে দিয়ে এসে রেখে গেছিলাম। তুলসী গাছটাও বেশ ভালোই হয়েছে, অনেক কটা তুলসীর গাছ হয়েছে, প্রায় হচ্ছে অনেক কটাই হয়েছে একটা টপের মধ্যে। আরও হচ্ছে ছোট ছোট প্রচুর। ওই তুলসী গাছের মঞ্জুরিগুলো পড়েছিল, তো পড়েছিল বলতে আমি কেটে কেটে ওইখানে রেখে দিই, তার জন্য গাছ হয়েছে। চান করবেন কখন? পড়ে রয়েছে, দেখো গরমে পড়ে রয়েছে, না একটা ফ্যান চালাতে পারছে না কিছু, পড়ে রয়েছে। মনে যাবে কি আর বলবো, ওকে কীভাবে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ। লক্ষ্মণ মারার জায়গা পাও না, না? তো এই যে জামা কাপড় নিয়ে নিলাম, নাইটি পরেই বাড়ি চলে যাবো। ঠিক আছে, এত কাছে বাড়ি যে নাইটি পরেই চলে যাচ্ছি। ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম না, এর আগেও নাইটি পরে গিয়েছি, কিন্তু এইভাবে যাইনি। ঠিক আছে, ওই কাপড়ের ব্যাগটা শুধু গাড়িতে ঝুলিয়ে নাও। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি ওই বাড়িতে, প্রসাদ টসাদ দিয়ে নিয়েছি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখন যাব গিয়ে রান্নাবাড়ি বসাবো, রান্নাবাড়ি করব, তারপর হচ্ছে যাব হচ্ছে নন্দর বাড়ি। তো সেরকমই ভাবনা চিন্তা রয়েছে। এখন বাজতে হচ্ছে 1:15, অনেক লেট হয়ে গেছে। আমার রান্নাবাড়ি সারতে সারতে প্রায় 3টা বাজবে। তারপর হচ্ছে ও খাওয়া দাওয়া করবে, তার সাথে আমিও একটু কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর দুজনে মিলে রেডি হয়ে রওনা ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে ও করবে স্নান। তো চলো একবারে ওই বাড়ি গিয়েই দেখা হচ্ছে। এই চলে এসেছি বাড়িতে, এখন তালা খুলতে পারলাম না, কারণ এই ব্যাগটার মধ্যে হচ্ছে চাবি। এখন তালা খুলিব, মাথাটা ব্যথা করছে। তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঠেলে দিতে বলেছি দরজা। তাই পদ্মারানীর কাছে, পদ্মারানীর পাটি নিয়ে এসেছিলাম দুটো, পদ্মারানীকে প্রসাদটা দিয়ে আসি, তারপরে ওই যে ওইদিকে ভাত আর জিনিস বসিয়েছি। সেটা হচ্ছে কি যে নড়ছে, তুই বুকলাই জিনিস। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর তার সাথে এইদিকে আমি হয়ে গেছি রেডি। আর বাইরে এত গরম পড়েছে তা বলার মতো না, তার সাথে হচ্ছে মেঘলা ওয়েদার, একবারেই মেঘ, দুপুর থেকেই মেঘ, মানে কোনো রোদ্রের ইয়ে নেই, কিন্তু গোমসা গরম, এত গরম তা বলার মতো নয়। যাই হোক, রান্নাবাড়ি হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইয়ের আবারও খাওয়া হয়ে গিয়েছে। বাড়িতে তো আলু সেদ্ধ ভাত খেয়েছিল, আর এখানে এসে ওই কটা 3:30টার দিকে মনে হয় কটা খেলো। তো কী কী রান্না করেছি চলো এক ঝলক দেখিয়ে দিই, তারপরে হচ্ছে দুজনা মিলে বেরিয়ে পড়ি। আর এই যে রয়েছে আমাদের কেন হবে, এই যে রয়েছে আমার বর, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা ফটো তুলে নে দুজনে। হ্যালো, কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে বাবার খাবার রেডি করে রেখে দিয়েছি থালাতে, আর এইখানে রয়েছে হচ্ছে রুটি, তার সাথে রয়েছে এখানে হচ্ছে ছোলার ডাল, বাবার জন্য বেড়ে রেখেছি। এই যে এইখানটাতে বাবা আবার বুঝতে পারবে না, নিয়ে খেতে পারবে না, সেই অল্পই খাবে। আর এখানে করেছি হচ্ছে পায়েস, সেটাও বাটিতে তুলে রেখেছি। আর এইখানে হচ্ছে আমরা রাত্রেবেলায় আসবো, এসে তারপর খাওয়া দাওয়া করবো, সেটার জন্যই একবারে রেডি করে রেখে গেলাম, মানে রান্নাবাড়ি করে রেখে গেলাম, যাতে এসে কোনো টেনশান না থাকে। আর এখানে রান্না করেছিলাম বলতে সেটা হচ্ছে এই যে ভাত রয়েছে এখানটাতে, এখানে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, তার সাথে হচ্ছে আলু লাফা ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল। ডিম নেই, ডিমের ঝোল রয়েছে। এইখানে বাবার সমস্ত খাবার রেডি করে রেখে দিয়েছি, দেখো বেড়ে রেখেছি, নাহলে নিয়ে খেতে পারবে না। ঠিক আছে, ওই তখন আবার খাবে না, অল্প করে খাবে। ঘর তো লাগিয়ে দিয়েছে, এখন আমি লাইটটা বন্ধ করে দেবো। আর আজকে বাবার আসতে অনেকটাই লেট হবে, তো অনেকটাই বলতে প্রায় আসার সময় হয়ে এসছে। এখন বাসতে হচ্ছে 4:31, বাবা ঢুকবে হচ্ছে ওই 5টার দিকে। তো চলো এখন আমি তালা টালা মেরে তারপর হচ্ছে বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। আজকে গরমের পরিমাপটা অনেকটাই পড়েছে, ইস আমি তো ঘেমে চলে যাচ্ছি। একদিন খাটাখাটনি করবা তো ওরকম তাই হবে। আচ্ছা, সারাদিন তো পরে বসে ঘুমিয়ে কাটি দাও। আচ্ছা হচ্ছে পিছনে কাকি দেখলে না? হ্যাঁ
পিছনে কাকি এসে দাঁড়িয়ে আছে আর ও ভক করে গাড়িটা চালিয়ে দিয়েছে। এই দেখো কাকি এখানে পিছনে ঝাপসা হয়ে গেছে মোবাইল। হবে তো। এই তো এই তো এদিকে আসো দেখা যাচ্ছে না। বলছে আমি একা বললাম গরম পড়েছে, এখন কাকিও বলছে গরম, কারণ কাকি বিড়ি ভরছিল, কাকির তো গরম লাগবেই। কুপি পাশে বসলে তো হবেই। হ্যাঁ, তো রান্নাবাড়ি হয়ে গিয়েছে। ও জামাটাই আলাল, এই যে এইগুলোর জন্য এইগুলোর জন্য। এটা কি লেট করবো না। চলো টাটা, হুকার হাট, চালতাবাড়ি যাবো। নন্দবাড়ি যাবো। তো আবার আসছি রাত্রেবেলায়, দেখা হচ্ছে। রাতবেলা লুডো খেলতে আসবা। টাটা। ও শান্তি, গাড়িতে উঠে একটা অন্যরকমই শান্তি। ঠিক আছে। মেঘের সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম খানিকটা। খিচুড়ি হচ্ছে নাকি? চাটিনি অন্ধকারে কেন? দেখো চাটনি রান্না হচ্ছে, আমের চাটনি হয়ে গেছে। পুজো কতক্ষণে? একটা দুটোই বসেছে। ও আচ্ছা, দিক ছেড়েছে দুটোই, হয়ে গেছে ততক্ষণে। বা আমি তো জানতাম পুজো হয়েই যাবে। বৃষ্টি পড়ছে, আমি বললাম তো এই তো ভিজতে ভিজতে মনে হয় যাবো। এখানে চাটনি হচ্ছে। দেখো এখানটাতে হয়েছে পুজো। গোপাল কি সুন্দর একটা জামাও পরেছে। দারুণ লাগছে গোপালকে, সবাইকেই ভালো লাগছে। এই বাবা জানালা লাগিয়েছে গো এদিকে। ও বাহ, এদিকে পরিষ্কার হয়ে গেছে, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের ওইদিকে একেবারে কালো হয়ে আছে মেঘ। ওদিকে মানে বৃষ্টি। ভালো না? মুটকা সুন্দর হয়েছে, সুন্দর। এইটা আমার পছন্দ হয়েছে, এইটা আমার। হ্যাঁ লাগিয়েছে বলে না। উঁচু করতে দেখি, উচ্চ কর যা, যে একটু উঁচু করতে দেখি। সবই একই ডিজাইন নাকি? তো একই ডিজাইন না হলে ভালো লাগবে নাকি দেখতে? ও ওই ঘরের ওই একই ডিজাইন না, তাহলে ওই ঘরে একটু আলাদা দিতে হতো। এই দেখো মারামারি শুরু করে দিচ্ছে। দিদিদেরকে ফোন করেছিল? দেখি একটু ফোন করে। শুনতেই পাচ্ছে না কেন? তোমার নাই? আমাদের রাঁধুনি তো বেশ ভালো রাঁধুনি। যে চাটনি করবে বলা ছিল নাকি? যে ওর ডিপার্টমেন্টে চাটনি আছে নাকি, ও চাটনি বানাবে। এই দেখো চলে এসছে খুন্তি। এই দেখ, আতা দিয়ে নাড়ছিলিস, খুন্তি চলে এসছে। না এবার নাড়। হ্যাঁ এই তো সাবাস। না এমনিও সুইটি কাজ করে, সর্বদাই করে না মনে হয়। ও মানে উনি আছেন বাজারের দিকে আর ইনি আছেন রান্নার দিকে, ওটার দিকে বেরোবে।
এই ছুটি হয়েছে তো বেশ ভালো। কি নিয়ে এলি? কি নিয়ে এলি? সাইকেল নিয়ে কোথায় গেছিলিস? দেখো গাছে ছুটি হয়েছে কি সুন্দর। জলে থই থই। এই ছাদের উপরে কে এসেছে প্রসাদ খেতে খেতে? ও এইটা নেট সিমেন্ট বলছে এটাকে? এতে একবারে গিয়ে মোছা যাবে। ওই দেখো সূর্য কি সুন্দর লাগছে। ফেটে যায়, আহ, রোদের কাছে সবই ফেটে। সে তো ফাটবে। হলো খাওয়া? কেবিল করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কেউ আর চুরি করে নিতে পারবে না কারেন্ট। এইটা কি গাছ রে? ড্রাগন নাকি? ও ছুটির শাকগুলো কত সুন্দর হয়েছে। এইদিকে তো আমরা চলে এসেছি, আর জামাইবাবুরা এখনো পর্যন্ত আসেনি। তো জামাইবাবুরা 6টার দিকে বেরোবে, এখন বাসে হচ্ছে ওই 5টা 43। তো আমরা তো কিছুক্ষণ আগে এলাম, আর তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। আমার প্রসাদ রয়েছে, আমি বললাম আমি নিয়েই খেয়ে নেবো। তো সেটাই এখন দিদিরা আসবে হচ্ছে 6টার দিকে বেরোবে। দিদিদের আস্তে আস্তে প্রায় ওই 6:30 থেকে 7টা বাজবে আসতে। তো ওরা আসলে পরে তারপরে হচ্ছে একটু বসবে, খাওয়া দাওয়া করবে, রান্নাবাড়ি চলছে, সব খাওয়া দাওয়া করবে, দিয়ে তারপরে আবার রিটার্ন বাড়ি যাব। থাকা হবে না, কারণ বাড়িতে গোপাল জেগে রয়েছে, ওকে তো আবার ঘুম পাড়াতে লাগবে নাকি, তার জন্য থাকা হবে না। জল ছাদে জল জমে গিয়েছে, জল দিতে বেরোচ্ছেই না। ওই ওই একটাই জুটবে কলা, রসগোল্লাটা তরমুজ আছে, ওটা খেতে পারবে না। কাটতে হবে। ঠিক হয়েছে, কেটে খাও গা, রেডে খাও গা। এই ঠিক আছে। এই পাগল হয়ে গেল। খেলাম যে আমি রুটি খেয়ে এসছি, আগের দিন খাইনি। আজকে রুটি, ছোলার ডাল, ওদের জন্য পায়েস করেছি। আরে তোমার জন্য গ্যাস এনেছে দেখো। পরে করছি তাহলে। হ্যাঁ ওই দেখো, এই যে হট হট হট, এই হট প্যান্ট পরে আছে, দেখে হট প্যান্ট। লুকিয়ে গেল মায়ের পিছনে গিয়ে। এই যে একজনকে ধরছে, আবার যখন এই পিছন দিকে দাঁড়িয়ে আছে। বল গোপালকে কি পরিয়েছিস আজকে? আর দারুণ একটা জামা পেয়েছি। ডন দেখো, ডন গেঞ্জি আর কলার তুলে পড়েছে, আর এদিকে হট প্যান্ট, এই যে একটা, এটাই ছেড়ে দেবো এইভাবেই। হ্যাঁ, মুখ চলতেই থাকবে, মুখ চলতেই থাকবে। ছোলার ডাল বেজনো বলে না, ছোলার ডালে গুড় দেয়নি? গুড় ও না, এমনি তো চন্ডী করলেন না নারায়ণ পুজো? নারায়ণ পুজো যাই প্রথম দেখলাম ঘর। বুঝলাম না, মঙ্গলচন্ডী ওই যে ওইটা। হ্যাঁ, তোমার বৌদিও ওরকম ভাবে ঘর বসেছি দেখলাম। আমি তো গাছ লাগিয়েছি। লুচির সাথে কি করবি? আলু সিদ্ধ। ছোলার ডাল আবার আলু আলু আলুর তরকারি দিয়ে, কালো জিরে দিয়ে সবন দিয়ে আলুর তরকারি। কুড়ে এত তুমি, কুড়ে এত তুমি, কুড়ে এত, তাই জন্য তো ছোলার ডাল বানাতে পারবো না। ছোলার ডাল বাড়ি বানাচ্ছি, খাবো না? আবার এখানে ছোলার ডাল খাবো। কুতু কুতু নাই আমার।
আসো আসো যাবো নাই তো হাসো কথা হবে ননদের বাড়ি এসেও রান্না করে খেতে হবে। আসো আসো আমার হাস্যকর ব্যাপার, হাস্যকর। একটা ছবি তুলে দাও তো আমার ফোনে। আসো পরিষ্কার একটা ছবি। থাম্বনেলে দিতে পারি, হাস্যকর ব্যাপার। এগুলো তোমার তেল, লবণ, এগুলো তোমার ভাগ্নি পাগলি তুমি কি পাগলির পাগলির মানে মামি পাগলির পাগলি সবাই ননদিনীর বিটি পাগলি একটা। তুমি হচ্ছে পাগলির মামি আর এটা হচ্ছে পাগলির মামা বলছে পাগলির মামি আর পাগলি। ঠিকই তো বলেছো, তুমি পাগল বলেছো পাগলি বলেছো, তাই মামা দেখ কেমন লাগে, তাই না রে? হ্যাঁ 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 আটা মাখা হলো কিন্তু আটার কালারটা হয়ে গেল রঙিন হলুদ, এই সরষার তেলের জন্য। তো আটা মাখা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু কেটে নেবো হচ্ছে আলুর তরকারি করবো, লুচি আর আলুর তরকারি, সাথে থাকবে দুটো মিষ্টি। মিষ্টিটা আমি এমনি থাকবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া স্পেশাল, আমার মেনু এটা। আর যতটা ওদের লুচি menu আটা মেখেছো কতজন হবে বলো তো? ওই যে খাবে বললো যে সুইটি সরবাটা খাবে তো বলে। খাবো মুখটা দেখ, মানে মনে হচ্ছে কাকে কামড় মেরে দিয়ে এসছে। মা আমার তো আদর করে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে? মামার জিনিস আমাকে উল্টে খাচ্ছে যে এটা তো তোমার থই না জিনিস। মামের পকেট থেকে লিয়েছে। মামি পকেটটা মামায় গরম করে দিয়েছে। बोल अब बोल कुछ नहीं बोलना है मुझे, ना अभी तो बोला ना। नहीं नहीं। এই যে আলুর তরকারি ফুটছে একবারে তেল টেলানি আলুর দম, আর এদিকে সুইটি দিচ্ছে হচ্ছে সন্ধ্যা, যে এখানে এটা তো খুব সুন্দর কি এই বানানো যায় কোথায়? পাওয়া যায় তো কিনতে। আমার ওইটাই হতো না। একটা হট আর ফেলে গেছি তোমার আরেকটা ননদ এসলো, তাকাও এদিকে। হ্যাঁ ঢুকবে এন্ট্রি, দেখো দেখো রণ বলে আসবে না, টেনে টুনে নিয়ে এলো জোর জবস্তি। এই দেখো ঘোষ, এই ঘোষবাবু চিকুন আছে তো? ও চিকন হয়েছে না, জামাটা নতুন লাগছে তাই। এর আগে একটা ব্লু কালারের, এটা একটা দুটো বানিয়েছে দুই কোনো। দেখো মানে জামাই বাবু গোলাপি আমিও গোলাপি, ব্যাপারটা কি? খালি প্যান্টটাই বড় সড়ো ব্যাপার হয়ে গেছে, সবাই জিলাপি খেতে লেগেছে। বাপরে সুইটি পাতা দিবে দায়িত্ব গরম কিন্তু বুঝলাম না, মানে গরম লাগছে কিন্তু ওই রকম পানির মতো গরম লাগছে না। দাও তো দিয়ে দাও তরকারি। এই সবাইকে যাও দিদির এটা হচ্ছে ডাইরেক্ট উনুনে রান্না হবে, আমাকে তো উনুন বানাতে হয়েছিল, আর দিদিরটা হচ্ছে ডাইরেক্ট হবে, ডাইরেক্ট দুধ জাল দেওয়া হবে, বুঝছো? আর আরো জ্বালানি লাগবে তো, ওই তো তোমার পাশে কত জ্বালানি পাট কিছু লাগবে, ওগুলো তাড়াতাড়ি জ্বলবে। আমি ওটাই বলছিলাম পাঠাতে কয় ধরিয়েছে ছোট হয়ে গেছে ছোটই করেছে। ধূপকাঠিটাকে সব দিকে দেখিয়ে দে। দাও দেখি আমি খাই খাবি কখন রাতে তুই? কতটা লুচি আছে? হ্যাঁ লুচি তরকারি আছে, তরকারিটা একটু লবণ দাও বলে দাও। দাও
দাও দাও করে দাও, তাড়াতাড়ি দাও, দাও তাড়াতাড়ি। 250 দুধ দিয়ে তুমি 5 কেজি হাঁড়িতে দুধ উঠাইতে পারবে। দাও, নিয়ে আসি যেখানে ওইটুকু জল দিতে হতো, জল দিয়ে আমরা তো জল দিয়েছি, দুধ তো আমি 2 কেজি দিয়েছি, পোষাতে জল দাও তো আধাখানি। হ্যাঁ, এটা 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 তোর মামার ব্যাগটা, তোর মামার, বুঝছিস? হ্যাঁ, এই চলো জিজাজি। আমি যে শুনে বুঝে আরে সকালে ডিউটি আছে সব, বিকেলে হলে তাহলে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে আর যেতামই না আজকে। আরে টেনে ধরলে হবে, যে টেনে ধরছে। এই তোমার উনুনটা দেখো গা। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন চুলগুলো খুলবো। এই যে চুলে ক্লিপ লাগানো রয়েছে না, এই পাশটা আমার পুরো ধরে গেছে। ওইদিকে তোমাদের দাদাভাই বিছানা করে শুয়েও পড়েছে। আমি এই খাবার দাবারগুলো এক সাইড করে রাখলাম। তো সকালে ভালো থাকবে কিনা জানি না, ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন বাজতে হচ্ছে 12:16, আর তরকারিগুলো রয়েছে, যদি ভালো থাকে ভালো, সকালে খাওয়া যাবে, আর নাহলে হচ্ছে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর ওদিকে ছোলার ডাল বাবা খায়নি, বাবা মনে হয় পায়েস দিয়ে রুটি খেয়েছে। ছোলার ডালটা ঢাকা তো ঢাকাই রয়েছে, বললাম যে ছোলার ডাল রাখা রয়েছে, তারপর পায়েস, ওই পায়েসটা অনেকটাই রেখে গেছি না, ওই পায়েস দিয়ে রুটি। আর বাবা পায়েস দিয়ে রুটিটা খেতে ভালোবাসে, তার জন্য পায়েস দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর হচ্ছে পায়েস রয়েছে, খানিকটা পায়েস রয়েছে, যদি সকালে ভালো থাকে তাহলে খাবো। আর ওদিকে রুটি রয়েছে, তো রুটি আর ভাতটা থাকলো। আর আগামী দিন মানে আজকের দিনেই হিসাবে বলে 12টা পার হয়ে গেছে। তো তো আজকের দিনটা আমার সকালে অনেক কাজ রয়েছে, খ্রিস্টানের গোষ্ঠীতে যেতে হবে, এটাই মানে একটা কাজ। সাইকেল নিয়ে যাব, হচ্ছে সাইকেল নিয়ে যেতে হবে, সাইকেল যেহেতু এখানে রয়েছে। আর কি, যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো টাটা।